ব্যাকবেঞ্চার স্টাডি চ্যানেলে তোমাদের স্বাগত। সামনে WBSSC গ্রুপ সি ও গ্রুপ ডি এর পরীক্ষা এবং এই পরীক্ষা লক্ষ্য করেই আমাদের মক টেস্ট অ্যারেঞ্জ করা হয়েছে। এটা হচ্ছে 4 নম্বর মক টেস্ট এবং এই ভিডিওতে 4 নম্বর মক টেস্টের পুরো কোশ্চেন পেপারের এক্সপ্লেনেশন করা হবে। যারা ভিডিওটা প্রথম দেখছো, তোমরা যদি চাও এই মক টেস্টের সুবিধা নিতে, তাহলে ডিসক্রিপশন সেকশনে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, সেখানে জয়েন করতে পারো। কিভাবে মক টেস্ট নেওয়া হয়, কিভাবে তোমরা ওএমআর শিট জমা দেবে, কিভাবে রেজাল্ট দেওয়া হয়, সেটা পুরো পেয়ে যাবে। আবার বিগত দিনে যে কোশ্চেন পেপারগুলো সেখানে তোমরা পেয়ে যাবে। তো চলো আমরা শুরু করি। প্রথম কোশ্চেন, প্রথমে হচ্ছে অঙ্ক। প্রথম কোশ্চেন, পরপর 3টি সংখ্যার গুণফল সর্বদা কোন সংখ্যা দ্বারা বিভাজ্য? ওকে, তো কোন সংখ্যা দ্বারা বিভাজ্য, সেটা হচ্ছে অপশন বি, 6 দ্বারা। আচ্ছা, এই অঙ্কটা করার থেকে আমি যদি এক্সপ্লেন করি, ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। দেখো, 6 দ্বারা বিভাজ্য বলতে কেন 6 দ্বারা কখন বিভাজ্য কোনো নাম্বার? যখন কোনো নাম্বার 2 আর 3 দ্বারা বিভাজ্য, তখনই পুরো নাম্বারটা 6 দ্বারা বিভাজ্য হয়। ওকে, এবার পরপর 3টি সংখ্যা, আমরা জানি 3 দ্বারা কোনো সংখ্যা বিভাজ্য বলতে প্রত্যেকটা 3-এর ইন্টারভালে প্রত্যেকটা নাম্বারে 3 দ্বারা বিভাজ্য। যেমন আমি একটু উদাহরণ দিয়ে বোঝাই। যেমন 3, 4, 5 এই 3টে নাম্বার, আবার তারপরে এটার প্রথমটা 3 দ্বারা বিভাজ্য, তারপরে কি 6, 7, 8, দেখো 3টের পর আর একটা 3 দ্বারা বিভাজ্য। আর একইভাবে 9, 10, 11, একইভাবে 12, 13, 14, দেখো প্রত্যেকটা 3টে অন্তর অন্তর 3টে নাম্বারের মানে পরে একটা নাম্বার 3 দ্বারা বিভাজ্য। তার মানে আমি যে পরপর 3টে নাম্বার নিই, সেটা এইভাবে হতে পারে যে কোনো জায়গা থেকে। আমি যদি 7 নিই, 7, 8, 9, দেখো শেষেরটা। আবার তাহলে তারপরে কি 10, 11, 12। তো 3টে নাম্বার নিলে ওই 3টের মধ্যে একটা 3 দ্বারা বিভাজ্য হবেই। ওকে, তার মানে 3 দ্বারা বিভাজ্য হলো। আবার আমরা জানি একটা অড একটা ইভেন, অর্থাৎ একটা জোড় একটা বিজোড়, প্রতি দুটো নাম্বারের মধ্যে একটা জোড় আর একটা বিজোড় তো হবেই। তার মানে প্রতি দুটো নাম্বারের মধ্যে একটা করে 2 দ্বারা বিভাজ্য। অর্থাৎ যখনই 3টে নাম্বার পরপর থাকবে, তাদের গুণফল হবে, তো সেটা অবশ্যই 2 বা 3 দ্বারা বিভাজ্য হবে। একটা উদাহরণ দিয়েই দেখাচ্ছি এবার। মানে যে কোনো একটা, সাপোজ 13, 14, 15। ওকে, 13, 14, 15 3টে নাম্বারের গুণফল 15 এটা। সেটা যদি 6 দ্বারা বিভাজ্য করি, মানে কি 6 মানে 2 into 3। ওকে, দেখো 3 দ্বারা একটা কাটা যাচ্ছে 15টা, আবার 2 দ্বারা 14টা কাটা যাচ্ছে। ওকে, তো পুরো নাম্বারটা 6 দ্বারা বিভাজ্য। তার মানে পরপর 3টি সংখ্যার গুণফল হলে অবশ্যই সেটা 6 দ্বারা বিভাজ্য হবে। হয়তো ক্লিয়ার হয়েছে। চলো পরের কোশ্চেনটা যাই। একটি ভগ্নাংশের হর তার লবের চেয়ে 2 বেশি। লব ও হরের সাথে 3 যোগ করলে যে যোগ করা হলে ভগ্নাংশ হবে 3-এর 4। মূল ভগ্নাংশটি কি ছিল? তো প্রথম কথা হচ্ছে হর লবের চেয়ে 2 বেশি। তার মানে আমরা দেখি প্রথমটাই অপশন এ 3 বেশি, এটা হচ্ছে না। অপশন বি তে 4, 7, এটা 7 ও 4 থেকে 3 বেশি, এটাও হবে না। অপশন সি তে 8 থেকে 9 1 বেশি, এটাও হবে না। এটা কি 3 থেকে 5 2 বেশি, এইটা হবে। তো আমরা প্রথমেতে বুঝতে পারছি যে এখানে বলেই দিই যে হর তার লবের চেয়ে 2 বেশি। তার মানে হর মানে কি নিচেরটা লবের চেয়ে 2 বেশি, অর্থাৎ অপশন ডি তে আছে সেটা। তো আমরা এটা চেক করে নেব। 3-এর 5, 3-এর 5। এবার বলছে যে লব ও হরের সাথে 3 যোগ করলে ভগ্নাংশ হবে 3-এর 4। মানে 3 যোগ করলে মানে কি 3 + 3 আর 5 + 3, তার মানে কত হচ্ছে 6 + 8, অর্থাৎ কাটলে 3, 4, মানে 3-এর 4 হয়। তো এটাই হচ্ছে অ্যান্সার, অপশন ডি। ওকে, এটা হচ্ছে অপশন টেস্ট। আমি অঙ্কটা এমনি করেও দেখাচ্ছি, অঙ্কের নিয়ম। এটা তো অপশন টেস্ট করে করলাম আমরা। তো এখানে আমি ধরছি যে বলেছে যে লব হচ্ছে না, হর লবের চেয়ে 2 বেশি। লব হচ্ছে এক্স আমি ধরছি, আর হর হচ্ছে এক্স প্লাস 2। ওকে, এক্স প্লাস 2, এটা হচ্ছে ভগ্নাংশ। তা প্রতি লবের সঙ্গে 3 যোগ করলে, তার মানে এক্স প্লাস 3, আর হরের সঙ্গে 3 এক্স প্লাস 2 আছে, আর 3 যোগ করলে কি হবে এক্স প্লাস 5। এক্স প্লাস 5 সেটা হবে কত 3-এর 4। তাহলে কি হচ্ছে 4x প্লাস 12 ইকুয়াল টু 3x প্লাস 15। তার মানে 3x এখানে আসলে x, আর ওদিকে গেলে 15 - 12 3 হয়। তার মানে x এর মান 3 হলো। x এর মান 3 হলে আমরা এখান থেকে কি বলতে পারি, x এর মান 3 আর নিচে কি হবে 3 + 2 মানে 5। তো এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অঙ্কের নিয়মে। ওকে, তো চলো পরের অঙ্কতে যাই আমরা। 980 টাকা এ বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ ও বি এর টাকার অনুপাত 2:3, বি ও সি এর টাকার অনুপাত 5:8। বি এর কত টাকা? তো আমরা, এটা খুব ইজি অঙ্ক।
A:B সমান 2:3 আর B:C সমান 5:8। এটা কি করব, 5 দিয়ে গুণ করব, এটা 3 দিয়ে, এখন B দিয়ে সমান করব, তো B দিয়ে গুণ করব, অর্থাৎ 10:15, এটা হচ্ছে 15:24। মানে A:B:C সমান কত হচ্ছে, 10:15:24। তাহলে B এর কত টাকা, B পাবে 980 ইন্টু 15/25 আর 24 49, 20 মানে 300 টাকা। তো অপশান ডি হচ্ছে অ্যান্সার। পরের অঙ্কটায় যাই। একটি 2 অঙ্কের সংখ্যা এর অঙ্কদ্বয়ের সমষ্টির 5 গুণ। ওকে, সংখ্যাটির সঙ্গে 9 যোগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে, অঙ্কদ্বয় সমষ্টি কত? এটা খুব সুন্দর অঙ্ক। তো 2 অঙ্কের সংখ্যা, মানে সংখ্যাটা হচ্ছে আচ্ছা, যে কোনো সংখ্যাকে আমরা যখন লিখি, যদি একক অঙ্কের সংখ্যা হয়, মানে যে 2 অঙ্কের সংখ্যা মানে কি, একটা একক আর দশকের ঘর থাকবে। তো এককের ঘরে ধরছি আমি ওয়াই, ওকে, আর দশের ঘরে ধরছি এক্স। এই দুটো আমি সংখ্যা, মানে এককের ঘরটা ওয়াই, দশের ঘরটা কিভাবে লিখতে হয়, 10x প্লাস ওয়াই, যে কোনো সংখ্যা তাই হয়। যদি আমি কোনো সংখ্যা বলি 35, 35টা কি অ্যাকচুয়ালি, 35টা হচ্ছে 10 ইন্টু 3 প্লাস 5, বলে না 3 10 5 35, এই 3 10 5 35, এটাই অ্যাকচুয়ালি সংখ্যা, এভাবেই তৈরি হয়। তো এই সংখ্যাটি কিভাবে লিখবো, দশকের ঘরে এক্স আছে, তার মানে 10x প্লাস ওয়াই। ওকে, তো এই সংখ্যাটা হচ্ছে অঙ্কজ সমষ্টির 5 গুণ, মানে 5 ইন্টু এক্স প্লাস ওয়াই। তাদের অঙ্ক বলতে কি, এখানে ডিজিটের সমষ্টির 5 গুণ। তার মানে এখানে কি হতে পারে, 10x প্লাস ওয়াই সমান 5x প্লাস 5y, 5x প্লাস 5y। তার মানে 5x ইকুয়াল টু 4y। ওকে, আর একটা এখানে আছে যে সংখ্যা দুটোর সঙ্গে 9 যোগ করলে কি অঙ্করা স্থান বিনিময় করে, মানে কোনো যেমন 35 ধরেছিলাম, 35টা কিছু হলে স্থান বিনিময় করা মানে কি 53 হয়ে যাবে, এটাকে বলা হয় যে অঙ্করা স্থান বিনিময় করে। তার মানে 9x প্লাস, সরি 9x বলছি, 10x প্লাস ওয়াই প্লাস এর সঙ্গে যদি 9 যোগ করি, সেটা কি হবে 10y প্লাস এক্স। এটাই, কারণ উল্টে যাবে, তখন ওয়াইটা হবে দশের ঘরে, এক্সটা হবে এককের ঘরে। তার মানে সেখানে কি পাচ্ছি আমরা, এক্স যদি এদিকে আসে 9x, এদিকে আসলে 9y ইকুয়াল টু -9, তার মানে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু -1, তার মানে এক্স ইকুয়াল টু ওয়াই -1 পেয়ে যাব। তো এই যে একটা ইকুয়েশন পেয়েছি, এটা এখানে আমি কি করব, এক্স এর ভ্যালুটা বসিয়ে দেব। তাহলে 5x এর ভ্যালু বসালে 5y - 5 সমান 4y, তার মানে কি পেয়ে যাচ্ছি, y সমান 5। তার মানে আমি y সমান যদি 5 পাই, ওকে, তাহলে x সমান কত পাবো, x সমান 4। দেখো এই যে, যদি এই ইকুয়েশনে বসিয়ে দিই, এই যে এখানে যদি 2 নাম্বার ইকুয়েশন ধরি, তাহলে y সমান 5 পেলাম, তার মানে কি x সমান অবশ্যই কি পাবো, 4 পাবো। তার নাম্বারটা কত হলো, নাম্বারটা হচ্ছে এককের ঘরে 5 আর দশকের ঘরে 4, তার মানে এটা হচ্ছে y এরটা 5 আর ওই এক্সটা 4। এবার অঙ্কদ্বয়ের যোগফল কত, অঙ্কদ্বয়ের যোগফল 4 আর 5 এর 9, তো অপশন ডি হবে অ্যান্সার। ওকে, এটাই। পরের কোশ্চেনে যাই। একটি কারখানায় 660 জন শ্রমিকের গড় মাসিক বেতন 380 টাকা, কর্মকর্তাদের গড় মাসিক বেতন 2100 টাকা এবং অন্যান্য শ্রমিকদের গড় মাসিক বেতন 340 টাকা। অন্যান্য শ্রমিকের সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, এখানে আমরা সরল ভাষায় বলতে পারি যে টোটাল যে এমপ্লয় সবার গড় হচ্ছে 380, যে কর্মকর্তা মানে অফিসারদের হচ্ছে 2100 টাকা, আর সাধারণ যে কর্মচারী তাদের হচ্ছে 340 টাকা। এই হচ্ছে ব্যাপার। তার মানে এটা কি আমরা অ্যালিগেশন করে দিতে পারবো। তাহলে অফিসারদের কত 2100, সাধারণ কর্মচারীর বেতন কত 340, মানে গড় বেতন, আর টোটাল কত 380, সেটা আমরা মিন মাঝে রাখবো। তো জিরো তো সবার কমন আছে, তো 0 0 কেটে দিলাম। তাহলে এখানে কত হচ্ছে 228, 172। ওকে, আর এখানে কত হবে, এটা হচ্ছে 4, তার মানে 4:172, মানে তাহলে কত হচ্ছে 1:4 4 4 16, 4 3 12। আচ্ছা এইটা, তার মানে অফিসার আর
এমপ্লয়ি তাদের অনুপাত হচ্ছে কি 1:43। তাহলে সংখ্যা কত এমপ্লয়ীদের? সংখ্যা হচ্ছে 660 ইন্টু 43টা হচ্ছে এমপ্লয়ি, মানে এই দিকটা এমপ্লয়ি আর বাদিকে অফিসার, ডান দিকে এমপ্লয়ি। তার মানে 43/44, 11 4 11 6 0 4 15। তার মানে 3 15 45, 5 হাজার থেকে 4 4 15 7 64 645। অপশন এ হচ্ছে অ্যান্সার। ওকে, পরে কোশ্চিন, দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং গসাগু 4 হলে লসাগু কত? আচ্ছা, এটা তো খুব ইজিলি বের করা যায় যে গসাগু হচ্ছে 4 ইন্টু 3:4 মানে 3 ইন্টু 4, এটাই হচ্ছে অ্যান্সার। 4 3 12, 4 12 48। কিন্তু কি করে হলো আমি একটু দেখাচ্ছি। দেখো, যে কোনো সংখ্যা অনুপাত 3:4 মানে, আচ্ছা এটাই অ্যান্সার, তো অপশান হচ্ছে সি। ওকে, অ্যান্সার এটাই। এবার যদি আমি লজিকটা দেখাচ্ছি, 3:4 মানে আমি ধরছি 3x আর একটা হচ্ছে 4x। ওকে, তাহলে এখানে গসাগু কত, যেটা দিয়ে দুটোকেই ভাগ যায়, x মানে 3 আর 4। তাহলে এইটা হচ্ছে এখানে x মানে কি, x হচ্ছে গসাগু, তো x মানে কি 4, আর লসাগু কোনটা, এই তিনটের গুণফল। তার মানে x ইন্টু 3 ইন্টু 4। এই জন্য x এর ভ্যালু এখানে যদি বসিয়ে দিই তাহলে আলটিমেটলি তিনটের গুণফলই হচ্ছে লসাগু, কিন্তু 448। পরে কোশ্চেনে যাই। এক ব্যক্তি 81 মানে 8,100 টাকা খরচ করলেন কিছু টেবিল যার প্রত্যেকটির দাম 1200 টাকা এবং কিছু চেয়ার যার প্রত্যেকটির দাম 300 টাকা কেনার জন্য। তার মানে টোটাল 8100 টাকা, মানে 8,100 টাকা খরচ করছে কিছু টেবিল কেনার জন্য, চেয়ার কেনার জন্য। টেবিলের দাম হচ্ছে 1200 টাকা আর চেয়ারের দাম হচ্ছে প্রতিটার 300 টাকা কেনার জন্য। চেয়ার ও টেবিলের সংখ্যা অনুপাত কত হবে যদি সম্ভাব্য সর্বোচ্চ পরিমাণ টেবিল কেনা হয়? অর্থাৎ টেবিল, ম্যাক্সিমাম নাম্বার অফ টেবিল কিনতে হবে। তার মানে কি, যতটা সম্ভব সব থেকে বেশি টেবিল কেনা হবে, বাকি টাকাটা চেয়ার কেনা হবে, এটাই হচ্ছে কন্ডিশন। ওকে, তাহলে 1200 টাকা। এবার আমি দেখি কতগুলো টেবিল কেনা যায়। 5 12 60, 6 12 72, 7 12 84, মানে 7খানা টেবিল কেনা সম্ভব না, কারণ 1200 ইন্টু 6 দিলে হয় 7200, 7200। তারপরে 7খানা কিনতে গেলে কত হবে, 7 12 84, 8400। তো 8100 থেকে বেশি হয়ে যাচ্ছে। তার মানে আমি 6খানা টেবিল কিনতে পারি। আর তাহলে বাকি কত থাকে, বাকি থাকছে 900 টাকা। তাহলে চেয়ার কতগুলো কিনতে পারি, 3খানা কিনতে পারি, 900 টাকা। তার মানে এখানে চেয়ার হচ্ছে 3খানা, টেবিল হচ্ছে 6খানা। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে চেয়ার টেবিলের সংখ্যা অনুপাত কত হবে, তাহলে চেয়ার আর টেবিলের সংখ্যা অনুপাত হবে 3:6, মানে 1:2। এটাই হচ্ছে, এটাই হচ্ছে অ্যান্সার। তো অপশন এ। এখানে এই অঙ্ক করার সময় মাথায় রাখবে, এখানে আর একটা অপশন আছে 2:1ও আছে। যদি চেয়ার ও টেবিলের সংখ্যার অনুপাত চেয়েছে, টেবিল আর চেয়ার কিন্তু না, টেবিল আর চেয়ার হলে 2:1 হয়ে যাবে। এটা কিন্তু মাথায় রাখবে। প্রথমে শুরুতে টেবিলের দাম বলেছে, পরে চেয়ারে বলেছে, কিন্তু শেষে চেয়ার ও টেবিলের সংখ্যা অনুপাত চেয়েছে। এটা অনেক সময় ভুল হয়ে যায় পরীক্ষাতে। পরে কোশ্চেনে চলো। একজন সাইকেল আরোহী ঘন্টায় 4 কিমি গতিতে গেলে গন্তব্যস্থলে পৌঁছাতে 5 মিনিট দেরি হয় এবং 6 কিমি গতিতে গেলে 5 মিনিট আগে গন্তব্যস্থলে পৌঁছায়। গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য নির্ধারিত সময় কত? ওকে, তো এটা তো খুব ইজি অঙ্ক। তো আমরা কি করব, তাদের গতিবেগের অনুপাত মানে স্পিডের অনুপাত কত, সেটা হচ্ছে প্রথমে গেছে 4 কিমি গতিতে, মানে 4, আর পরে গেছে কত 6। তার মানে অনুপাত কত হচ্ছে 2:3। আর স্পিড অনুপাতে যা হবে, টাইমের অনুপাত কি হয়, তার রিভার্স হয় বা ইনভার্স রেশিও। তার মানে টাইম অনুপাত হচ্ছে 3:2। ওকে, তাহলে এখানে কত কম লাগছে, প্রথমে 3 ইউনিট পরে 2 ইউনিট, মানে 1 ইউনিট। আর 1 ইউনিট মানেই কত, প্রথমে 5 মিনিট দেরি হয়েছে, পরে 5 মিনিট তাড়াতাড়ি পৌঁছেছে। তার মানে ডিফারেন্স কত, একবার দেরি আর একবার তাড়াতাড়ি হলে দুটো যোগ হয়ে যায়, অর্থাৎ 1 ইউনিট মানে হচ্ছে 10 মিনিট। তার মানে 3 ইউনিট মানে কত, 30 মিনিট। অর্থাৎ এই প্রথম ক্ষেত্রে 30 মিনিট সময় লেগেছিল। আর 30 মিনিট সময় লাগলে কি হয়, 5 মিনিট দেরি হয়। এই যে প্রথম ক্ষেত্রে 5 মিনিট দেরি হয়েছিল, অর্থাৎ 30 মিনিট সময় 5 মিনিট দেরি হয়। তার মানে অ্যাকচুয়াল সময় কত, -5 মিনিট সমান 25 মিনিট। এটা হচ্ছে অ্যান্সার, অপশন বি। ওকে, পরের কোশ্চেনে যাই আমরা। এ এর 21.5% এবং বি এর 37.5% হলে a:b কত? তাহলে আমরা চলো করি। এর মানে কি ইন্টু, আর 21.5 মানে 2 21 42 43। 43-এর 2
ইন্টু পার্সেন্টেজ মানে 1/100, আর বি এর 37.5, আচ্ছা 37.5 মানে আমরা জানি 3/8। যদি না জানা থাকে এইগুলো একটু মুখস্থ করবে, তাহলে কি সুবিধা হয় বারবার লেখা। এই যেমন 21.5টা তেমন কোনো ভ্যালু নেই বলে আমরা লিখলাম, কিন্তু 37.5 আমরা জানি 3/8 মানে হচ্ছে 37.5। এটা যে পার্সেন্টেজ চ্যাপ্টারে প্রথমে এই ভ্যালুগুলো কিন্তু মুখস্থ করতে হয়। তো 3/8 না হলে তুমি সরাসরি লিখতে পারো 3/8। আচ্ছা 2 4 8 4 25, তার মানে a ইন্টু 43 25 ইকুয়াল টু বি ইন্টু 3, অর্থাৎ a ইজ টু বি সমান কত হবে, সেটা হচ্ছে 3:43/25। তাহলে এটা যদি আমি সিম্পলিফাই করি 25 দিয়ে 2 দিয়ে কেটে দেবো, অর্থাৎ 75 মানে গুণ করে দেবো 43। তো এটা হচ্ছে অ্যান্সার, অপশন ডি। পরের কোশ্চেনে যায়, একজন সাঁতারু স্থির জলের গতিবেগ 3 কিমি/ঘন্টা। যদি জলের গতিবেগ 2 কিমি ঘন্টা হয় তবে 2 কিমি/ঘন্টা হয় তবে স্রোতের প্রতিকূলে 10 কিমি গিয়ে আবার ফিরে আসতে কত সময় লাগবে? আচ্ছা, তার নৌকার গতি মানে জলের গতিবেগ, না স্থির জলের গতিবেগ মানে যে সাঁতারুর নিজের গতিবেগ হচ্ছে 3, আর স্রোতের গতিবেগ, জলের গতিবেগ বলতে স্রোতের গতিবেগ হচ্ছে 2। তাহলে মানে অনুকূলে কত 5 আর প্রতিকূলে 1, যোগ করলে 5 হয়। মানে অনুকূলে হচ্ছে 5 আর প্রতিকূলে হচ্ছে 1, বিয়োগ করলে 1। তাহলে সময় কত লাগবে, আমি ধরছি প্রথমবার গেছে অনুকূলে, তো একবার অনুকূলে গেলে আর একবার ফিরে আসুন প্রতিকূল অবশ্যই হবে। তার মানে 10/5 প্লাস, মানে এটা কি এই সময়টা হচ্ছে 10/5টা কত মানে দূরত্ব বাই গতিবেগ, এটা হচ্ছে কি অনুকূলের সময়টা। এবার একবার অনুকূলে গিয়ে ফিরে আসার সময় কি হবে, প্রতিকূলে হবে। তার মানে 10 প্রতিকূলে কত 1, এইটা প্রতিকূলে, তার মানে সমান কত 2 প্লাস 10 সমান 12 আওয়ার, 12 ঘন্টা। এই হচ্ছে অ্যান্সার, অপশন সি। পরে কোশ্চেনে যাই, একটি জিনিস বিক্রি করলে 20% লোকসান হয়, যদি এটি 240 টাকা বেশি দামে বিক্রি করা হতো তাহলে 10% লাভ হতো। যদি এটি 25% লাভে বিক্রি করা হয় তাহলে পণ্যটির বিক্রয় মূল্য কত হবে? আচ্ছা দেখো, এখানে প্রথমে 20% লস হচ্ছে, তারপরে 240 টাকা বেশি টাকা বিক্রি করলে 10% লাভ হয়। তার মানে কি, এই যে 240 টাকা বাড়লো, সেটাই কি হলো, এই 20% লসটা কভার করে আরো 10% লাভ হলো। মানে কত পার্সেন্টেজ চেঞ্জ আসলো, সেটা হচ্ছে 30%। তার মানে 30% সমান হচ্ছে কত 240, আর কস্ট প্রাইস কত হয় 100%। তার মানে 240/30 ইন্টু 100, এইটা হলো আমাদের কস্ট প্রাইস। এবার বলছে যে 25% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হতো, অর্থাৎ 25% লাভে মানে কি, 25% লাভে বলতে, এটা আমি একটু সাইডে নিয়ে আসি। 25% লাভে বললে মানে বিক্রয় মূল্য কত হবে 125/100। তো এটাকে আমি সরাসরি গুণ করে দিচ্ছি 125/100, তাহলে আর খাটতে হবে না। 3 8 24, তার মানে 800 আর 25 মানে 200,000। এটা হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, একটি সংকর ধাতুতে দস্তা ও তামার অনুপাত 5:3। 16 কেজি সংকর ধাতুর সঙ্গে কত পরিমাণ দস্তা মেশালে ধাতু দুটির অনুপাত 2:1 হবে? ওকে, তো 16 কেজি হচ্ছে কি টোটাল যে সংকর মানে মিশ্রণ ধাতু 16 কেজি। এবার সেখানে একটা দস্তা আর তামা কত আছে 5:3 অনুপাতে। ওকে, তার মানে দস্তা তামার পরিমাণ কত 5:3 মানে 8, যোগ করলে তো 8 হয়, মানে 8 ইউনিট মানে আমি বলতে পারি কত 16, টোটালটা 16, মানে 1 ইউনিট মানে কত 2 কিলো। তাহলে দস্তা আর তামা, তাহলে প্রথমে হচ্ছে কত 1-এর মান যদি 2 হয় তাহলে 5-এর মান কত 10, সরি 8 না 10, আর তামা হচ্ছে কত 6। কেসটা হচ্ছে কি যে এদের অনুপাতটা 2:1 হবে। 2:1 মানে কি 10টা তামার ডবল হবে। এখানে তামার 6 আছে আর 10টা যদি 10 আছে, তো 10টা তামার থেকে ডবল হতে গেলে কত 2 যোগ করে দিতে হবে, আর তবেই তো 12:6 হবে, এটাই 2:1 হবে। তার মানে অ্যান্সার কোনটা, এই যে যত যোগ করতে হলো 2, তো 2 হচ্ছে অ্যান্সার, অপশন এ। ওখানে এটাই বলেছে যে কত পরিমাণ দস্তা মেশালে ধাতু দুটির অনুপাত 2:1 হবে, এটাই। পরে কোশ্চেনে যাই, 26 জন লোক একটি কাজ 17 দিনে করতে পারে, কাজটি 13 দিনে শেষ করতে হলে অতিরিক্ত কতজন লোক নিযুক্ত করতে হবে? এই হচ্ছে অঙ্ক। তার মানে কি, প্রথমে M1 D1, মানে M1 হচ্ছে 26 আর D1 হচ্ছে 17, তাহলে M1 D1 সমান কি
M2 D2 মানে 26 ইন্টু 17 সমান M2 বের করব, D2 হচ্ছে 13, তো 13 দুগুণ 26 মানে আমি বলতে পারি M2 মানে হচ্ছে 34, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে 34 জন লোক লাগবে। ওকে, তো অলরেডি আগে থেকে 26 জন লোক আছে, তাহলে এক্সট্রা লোক কতজন হচ্ছে? 34 মাইনাস 26 সমান 8 জন। এটা হচ্ছে অ্যান্সার অপশন বি। আচ্ছা, পরের কোশ্চিন, প্রথম 35টি মানে বিজোড় সংখ্যার যোগফল কত? আচ্ছা, এই অঙ্কটা দুভাবে পড়ে, মানে ভাষার অনেকটা এক ধরনের কিন্তু একটু আলাদা, একটু অনেকটা আলাদা আছে। সেটা হচ্ছে কখনো বলতে পারে প্রথম 35টি বিজোড় সংখ্যার যোগফল, আবার বলতে পারে প্রথম 35 পর্যন্ত বিজোড় সংখ্যার যোগফল। দুটো কিন্তু আলাদা। 35 পর্যন্ত মানে সেখানে কতগুলো? সেখানে 18খানা বিজোড় সংখ্যা থাকবে। আর প্রথম 35 যোগফল মানে সংখ্যার যোগফল মানে প্রথম 35টি, অর্থাৎ 34, 68, 69 পর্যন্ত এটা। ওকে, তো যাই হোক, প্রথম 35টি সংখ্যার যোগফল মানে আমাদের সুবিধা 35 স্কোয়ার করে দেবো। এন স্কোয়ার অ্যাকচুয়ালি সূত্রটা। তো এন স্কোয়ার মানে কত হয়? 25 আর 3 4 12 মানে 1225 অ্যান্সার হবে। এটা অপশন বি। ওকে, এটা একটু মাথায় রাখবে। টোটাল যোগফল 1 থেকে একদম n পর্যন্ত পরপর সাকসেসিভলি নাম্বারগুলো যোগ n ইন্টু n প্লাস 1/2, আর বিজোড় সংখ্যা হলে n স্কোয়ার। এটা একটু মাথায়, পরীক্ষায় পড়ে খুব। পরের কোশ্চেনে যাই। 5 থেকে 95 এর মধ্যে 5 ও 3 দ্বারা বিভাজ্য মোট সংখ্যা কয়টি আছে? আচ্ছা, 5 ও 3 দ্বারা মানে 5 দ্বারা বিভাজ্য হতে হবে, 3 দ্বারা বিভাজ্য হতে হবে। আচ্ছা, দুটো সংখ্যা দিয়ে বিভাজ্য হয় কোন জিনিসটা? 5 আর 3 এর লসাগু। তো 5 আর 3 এর লসাগু কত হয়? 15। তার মানে এই 95 পর্যন্ত 5 এর আগে নিশ্চয়ই কোনো সংখ্যা 15 দিয়ে বিভাজ্য নেই। তার মানে কি আমাকে ভাবার দরকার নেই, 95 পর্যন্ত 5 এর গুণিতক কত পর্যন্ত আছে? 5 15 75, 6 15 কত হয়? 90, 7 15 পেরিয়ে যায়। অর্থাৎ 95 পর্যন্ত এই যে ছখানা নাম্বার আছে, এর 5 ও 3 দ্বারা বিভাজ্য। অ্যান্সার হবে কত? অ্যান্সার হবে অপশন এ, 6। ওকে, পরের কোশ্চেনে যাই আমরা। কত শতাংশ সুদের হারে 10 বছরের সরল সুদ তার মূলধনের 2/5 হয়? আচ্ছা, মূলধনের 2/5, তার মানে আমরা সবসময় জানি যে কোনো কিছুর এত অংশ, সেটা মানেই কি মূলধনের 2/5, মানে এই যে 2/5 এর নিচের অংশটা মূলধন। মূলধনের 2/5, একটা ব্রেডের 2/5 অংশ, টোটাল ব্রেডটা হচ্ছে 5 অংশ। তো এই ব্যাপারটা, তাহলে মূলধন মানে কি? প্রিন্সিপাল, পি হচ্ছে 5, আর সুদ হচ্ছে মূলধনের 2/5, মানে সুদটা কত? 2, তার মানে ইন্টারেস্ট হচ্ছে কত? 2, আর টাইম কত? 10। আমরা পেয়ে যাবো এখানে রেট অফ ইন্টারেস্ট মানে আর এর মানটা। আমরা জানি আই ইকুয়াল টু পি আর টি বাই 100। তো আই মানে কত? 2, উপরে 5, আর এর বার বের করব, টি এর মান 10 আর নিচে 100। এটা গেল 5 2, তার মানে আর এর মান কত হচ্ছে? 4%। এটা হচ্ছে অ্যান্সার অপশন সি। পরের কোশ্চেনে যাই। একটি চৌবাচ্চা 3টি নল দিয়ে যথাক্রমে 8, 12 এবং 24 ঘন্টায় পূর্ণ হতে পারে। 3টি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি 3/4 মানে 4/3 ভাগ বা 3/4 অংশ পূর্ণ হতে কত সময় লাগবে? এই হচ্ছে কোশ্চেন। তো আমরা 8, 12 আর 24, এটা লসাগু কত হয়? 24। তার মানে এই 24টা হচ্ছে টোটাল ক্যাপাসিটি আমি ধরে নিলাম। তাহলে এফিসিয়েন্সি কত, মানে যে কর্মদক্ষতা সেটা কত? প্রথমটা 8 ঘন্টায় হলে সেটা হচ্ছে 3, তারপরে 12 হলে সেটা হচ্ছে 2, আরটা 24 ঘন্টায় হলে সেটা কত? 1। এবার আমি জল পূর্ণ কি মানে টোটালটা হবে না, সেটা কত? 24 এর 3/4 মানে কত হয়? 4 6 24 মানে হচ্ছে 18। এই 18 অংশ আমরা পূর্ণ করব। তাহলে টাইম কত লাগবে? 18 বাই টোটাল এফিসিয়েন্সি মানে 5 আর 3 আর 2 এ 5 আর 1 এ 6 মানে 6, অর্থাৎ 3 ঘন্টা। এটা হচ্ছে অ্যান্সার অপশন সি। পরের কোশ্চেনে যাই। 2000 টাকা 2 বছরের জন্য বার্ষিক চক্রবৃদ্ধি সুদে ধার দেওয়া হয়। প্রথম বছর সুদের হার 4% এবং দ্বিতীয় বছর সুদের হার 3%। আচ্ছা, মানে 2 বছরে এখানে রেট অফ ইন্টারেস্ট আলাদা আলাদা। ওকে, প্রথম যে বছরটায় 4%, দ্বিতীয় বছরে 3%। মোট সুদের পরিমাণ কত? তো এটা আমরা মানে নর্মালি সাকসেসিভ করে দিতে পারি, বা নর্মাল পার্সেন্টেজের মানে নিয়মেই করে দেব, বেশি ভাবার দরকার নেই।
এত। তো প্রথম বছর 4% হয়, তাহলে এটা কত হবে? 104/100। ওকে, এটা হয়ে গেল টোটালটা, মানে সুদ আসল এক বছরের শেষে। এর উপরেই পড়বে কত? 3% হারে, মানে সেটা কত হবে? 103/100। তো চলো আমরা কাটাকাটি করে নিই। দুটো জিরো কেটে গেল আর একটা জিরো এখানে কাটলো। 2 5 এ 10, তাহলে কত হচ্ছে? 104 ইন্টু 103/5। এই গুণটা আমাদের করতে জানলে অঙ্কটা একদম ইজি। আচ্ছা, এই গুণটা কিভাবে করে? 104 ইন্টু 103, মানে 3 আর 4 এর গুণফলে কত হয়? যেটা 100 থেকে এক্সট্রা আছে সেটা 12, আর যে কোনো একটা সংখ্যা 100 থেকে কত বেশি? 4 বেশি, ওটা ধরলেও ধরতে পারি 4 বেশি, তো সেই 4টা পরের সংখ্যার সঙ্গে যোগ করে দাও। 4 আর 4 103 এর সঙ্গে যোগ হলে কত হয়? 107। এটা হচ্ছে গুণফল। তার মানে 107 12/5, তাহলে কত হচ্ছে? 5 2 10, 5 2 5 একে 5 2 5 4 20, 5 2 10 আর 2 থাকছে, 5 4 20। এই হচ্ছে আমাদের সুদ আসল। তাহলে আচ্ছা, এটা জাস্ট গুণ করাটা। তাহলে এটা যদি সুদ আসল হয়, তাহলে সুদটা কত? 2000টা মাইনাস করে দিই। তো 2000 মাইনাস করে দিলে কি পড়ে থাকে? মাইনাস করে দিলে হয় 142 টাকা 40 পয়সা, 142.4। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি অ্যান্সার। তো অপশন এ। পরের কোশ্চেনে যাই আমরা। আচ্ছা, এই অঙ্কতে এই টাইপের গুণগুলো তোমরা প্র্যাকটিস করবে, কিন্তু এই যে 100-র ওপরে 100-র নিচে হলে একটা নিয়ম আছে, একটা মানে নাম্বার 100-র আগে একটা 100-র পরে হলে কিভাবে করতে হয়, এইগুলো কিন্তু শর্টকাট মাল্টিপ্লিকেশন, এই নিয়মগুলো কিন্তু খুব দরকার পরীক্ষা হলে। পরের কোশ্চেনে যাই আমরা। একজন ক্রিকেটারের 10টি ইনিংসের গড় 21.5, মানে 21.5। পরবর্তী ইনিংসে সে কত রান করলে তার রানের গড় হবে 24। আচ্ছা, তো আমরা কি জানি? যে আমরা জানি যে শেষ যে ইনিংসে যে রানটা হয় সেটা যদি বাড়ে, তার মানে প্রথম ইনিংসের এতদিন যে গড় ছিল সেই গড়টা তো অবশ্যই করবে, গড় প্লাস যতটা পরিমাণ রান বাড়ছে তত সেইটা ইনটু টোটাল ইনিংস। ওকে ওকে, সেটা তো অ্যাকচুয়ালি ভাগ হয়ে যায় এক্সট্রা যে নাম মানে রানটা। তাহলে সেটা অ্যাকচুয়ালি কত হয়েছে? 24 থেকে 21.5 বাদ দিলে হয় কত? 2.5 ইন্টু 11। 10টা ছিল, পরে একটা 11টা ইনিংসে। তাহলে এক্সট্রা কত রানটা? সেটা হচ্ছে 11 2 22 আর 5.5, মানে 27.5। ওকে, তার মানে 21.5টা আগে করেইছে আর এক্সট্রা করেছে এই রানটা, তাহলে দুটোই যোগ করে দাও। তাহলে সেটা হচ্ছে কত? 21 7 48 49। তার মানে 49 হচ্ছে অ্যান্সার, অপশন সি। ওকে, পরে কোশ্চেন বা আমাদের অঙ্কের যে পার্টটা 20টা অঙ্ক থাকে সেটা হচ্ছে শেষ অঙ্ক হবে এটা। 75 মিটার লম্বা একটি ট্রেন 40 কিমি পার ঘন্টা গতিতে 60 কিমি পার ঘন্টা বেগে বিপরীত দিক থেকে আসা 100 মিটার লম্বা অপরের ট্রেনকে কত সময় অতিক্রম করবে? আচ্ছা, তো এটা কি হয়? দুটো ট্রেনই পরস্পরের দিকে যাচ্ছে আর দুটো ট্রেনেরই গতিবেগ আছে, তার মানে কি এখানে রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক গতিবেগের অঙ্ক এটা। তো রিলেটিভ ভেলোসিটি সেটা কত? সেটা হচ্ছে 40 প্লাস 60, মানে 100 কিমি পার আওয়ার। এটাকে যদি আমি এতে করি, মানে মিটার পার সেকেন্ডে, মিটার পার সেকেন্ডেই করতে হবে, তাহলে কি হবে? 100 ইন্টু 5-এর 18, 5-এর 18। তার মানে আমি বলতে পারি 100 ইন্টু 5/18 মিটার পার সেকেন্ড। আচ্ছা, টোটাল ডিস্টেন্সটা কত? ডিস্টেন্স বলতে কি কতটা দূরত্ব অতিক্রম করতে হবে। দুটো ট্রেন, তো দুটো ট্রেনের একে অপরকে ক্রস করছে, মানে দুটো ট্রেনের দৈর্ঘ্যের যোগফল, সেটা কত? সেটা হচ্ছে 75 প্লাস আর একটা কত? সেটা হচ্ছে 100, মানে 175। তাহলে টাইম কত? টাইম হচ্ছে সবসময় কি ডিস্টেন্স বাই গতিবেগ, তার মানে 175 বাই এইটা গতিবেগটা, তার মানে নিচে হচ্ছে 100 ইন্টু 5 আর ওপরে 18টা উপরে চলে যাবে, তাহলে কত হচ্ছে? 25/7 হবে, আর 25/4 2 2 9, তার মানে হচ্ছে 63/2 5 10, অর্থাৎ 6.3। আচ্ছা, এটা আমি সাইডে 6.3 সেকেন্ড। তো এটা হচ্ছে অ্যান্সার, মানে 6.3 সেকেন্ড, অপশন ডি হচ্ছে অ্যান্সার। ওকে, আমাদের অঙ্কের পার্টটা শেষ হলো। পরের কোশ্চেনে যাই আমরা। সবচেয়ে ছোট অন্তঃক্ষরা গ্রন্থির নাম কি? সেটা হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড। ওকে,
এটা এখান থেকে অ্যাকচুয়ালি মেলাটোনিন নামক একটা হরমোন নিঃসৃত, যেটা আমাদের ঘুম নিয়ন্ত্রণ করে, যে আমরা যে ঘুম আসা বা ঘুম ভাঙা যে ছন্দ, সেটা নিয়ন্ত্রণ করে পিনিয়াল গ্ল্যান্ড। ওকে, তো এটাই সব থেকে ছোট গ্রন্থি। পরে কোশ্চিন, কোন বিশিষ্ট ব্যক্তির জন্মদিন 11 নভেম্বর প্রতি বছর জাতীয় শিক্ষা দিবস হিসাবে পালন করা হয়? ওকে, জাতীয় শিক্ষক দিবস কিন্তু আলাদা আর শিক্ষা দিবস আলাদা। ওকে, তো শিক্ষা দিবস হচ্ছে কি মৌলানা আবুল কালাম আজাদের জন্মদিন। তো ইনি হচ্ছেন আমাদের ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। ওকে, আবার তাছাড়া যে কংগ্রেস অধিবেশন হতো, সবচেয়ে কম বয়সে মানে সভাপতি হয়েছিল আবুল কালাম আজাদ। তো অপশন ডি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেনে যাই, কোন ধাতুটি বাতাসে উপস্থিত আর্দ্র কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে নিজস্ব চকচকে বাদামি রং হারিয়ে সবুজ রং ধারণ করে? ওকে, সেটা হচ্ছে কি তামা। আমরা দেখবো তামার যে আহ, আসবাবপত্র হয়, কিছুদিন পরে ছোপ ছোপ সবুজ সবুজ হয়ে যায়। এটা অ্যাকচুয়ালি যে আহ, এটা হচ্ছে কপার কার্বনেট। ওকে, মানে বেসিক কপার কার্বনেট, তার জন্য এই সবুজটা আসে। এটা যে কার্বন ডাইঅক্সাইড কার্বনের সঙ্গে এটা বেসিক কপার কার্বনেট তৈরি হয়। ওকে, তো অপশন হচ্ছে তামা। পরে কোশ্চিন, নিচের কোনটি ওজোন হোল নামে পরিচিত? ওকে, তো এটা হচ্ছে ওজোন হল নামে পরিচিত ঠিক না, মানে হ্যাঁ, মানে ওজোন কোথাও অবস্থিত বলতে পারে। সেটা হচ্ছে কি স্ট্র্যাটোস্ফিয়ারে। কারণ কারণ ওজোন স্তর হচ্ছে এখানে। আর ওজোন স্তর কি করে, ওজোন হোল বলতে বেসিক্যালি যে ওজোন স্তরের থিকনেসটা কমে যাওয়া, সেটা হচ্ছে ওজোন হোল। সেটাকে ওজোন হোল বলা হয় বা ওজোন গহ্বর বলা হয়। তো সেটা কোথায়, সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে। আর তো অপশন ডি হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এই যে যে ওজোন স্তরের যে থিকনেস কমে যাচ্ছে, এর সবচেয়ে বেশি দায়ী কে, এটা পরীক্ষাতে পড়ে। তো সেটা হচ্ছে সিএফসি, সেটা হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। এটার জন্য মানে সবচেয়ে বেশি ক্ষতি হয়। ওকে, তো সিএফসি ক্লোরোফ্লোরোকার্বন, এটা মাথায়, এটা পরীক্ষা কিন্তু পড়ে। পরে কোশ্চেনে যাই আমরা। ফ্লেশ শিরোনামে উপন্যাসের জন্য 2025 বুকার প্রাইজে কে সম্মানিত হলেন কে? সেটা হচ্ছে কে? অপশন ডি ডেভিড শ্যালে, এই উচ্চারণটা শ্যালে, ডেভিড শ্যালে 2025 বুকার প্রাইজের জন্য সম্মানিত হয়েছেন। এটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে আসে। পরের কোশ্চিন, বঙ্গভঙ্গের সময়ে কোন বাঙালি কবি বান এসেছে মরা গাঙে গানটি রচনা করেন? সেটা হচ্ছে কি অপশন ডি মুকুন্দন দাস। ওকে, তো আচ্ছা, রবীন্দ্রনাথ সেই সময় একটা গান লিখেছিলেন, কি বলতে পারবে? সেটা হচ্ছে আমার সোনার বাংলা। ওকে, তো এটা এখানে অ্যান্সার হচ্ছে অপশন ডি মুকুন্দ দাস। পরের কোশ্চিন, এনইপি নেপ মানে নিউ এডুকেশন পলিসি 2020 সাল অনুসারে প্রাথমিক স্তরে ফান্ডামেন্টাল স্টেজ কোন বয়সসীমার অন্তর্ভুক্ত? সেটা হচ্ছে কত? সেটা হচ্ছে মানে যে প্রথম যে স্কুল স্তর, সেটা হচ্ছে 5+3+3+4। এখানে প্রথম 5 বছর সেটা হচ্ছে 3 থেকে 8 বছর, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল স্টেজ। এটা 4টে স্টেজ আছে। প্রথমে 5 বছর, তারপরে 3 বছর, তারপরে 3 বছর, তারপরে 4 বছর, দিয়ে 18 বছর পর্যন্ত। তো প্রথম হচ্ছে 3 থেকে 8 বছর, তারপরে 8 থেকে 11 বছর, তারপরে 3 বছরে 11 বছর থেকে 14 বছর, তারপরে যে 4 বছর সেটা হচ্ছে 14 বছর থেকে 18 বছর। ওকে, তো অ্যান্সার হচ্ছে এখানে অপশন এ। পরে কোশ্চেন, বিশ্বের বৃহত্তম ফুলটি হলো, সেটা কি? সেটা হচ্ছে র্যাফলেসিয়া। এই কিছুদিন আগে খুব ভাইরাল হয়েছিল একটা পোস্ট ফেসবুকে, যে একজন মানে তিনি তিনিও হচ্ছে ওই বোটানিস্ট বা কিছু হবে, উনি কোনো জঙ্গলের মধ্যে র্যাফলেসিয়া ফুলটা দেখে পুরো কেঁদে ফেলেছেন। এটা খুব রেয়ার দেখতে পাওয়া যায়। অনেক দিন পর খুঁজে খুঁজে এই একটা জঙ্গলের মধ্যে ফুলটা দেখতে পেয়েছিল, যে পুরো মানে কেঁদে ফেলেছিল দেখে। ভিডিওটা ভাইরাল হয়েছিল বেশ ফেসবুকে। তো র্যাফলেসিয়া হচ্ছে সবচেয়ে বড় ফুল পৃথিবীর, লাল রঙের টাইপের হয়। পরে কোশ্চিন, কোন খাল প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে? ওকে, তো কোন খাল সেটা? সেটা হচ্ছে পানামা খাল। ওকে, আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট, এখানে অ্যান্সার অপশন সি পানামা খাল। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট খাল আছে সুয়েজ খাল। সুয়েজ খাল কাদেরকে মানে যুক্ত করেছে বলতে পারবে? সেটা হচ্ছে ভূমধ্যসাগর আর লোহিত সাগর, মানে মেডিটেরিয়ান সি আর রেড সি, সেটাকে যুক্ত করে সুয়েজ খাল। এটাও খুব ইম্পর্টেন্ট। তো এখানে পানামা হচ্ছে প্রশান্ত আটলান্টিককে যুক্ত করেছে পানামা খাল। পরের কোশ্চিন, আমজাদ আলী খান নিম্নলিখিত কোন ক্ষেত্রে জড়িত? আমজাদ আলী খান কোন ক্ষেত্রে? সেটা শারদের সঙ্গে, মানে শারদ বাজান উনি। পরের কোশ্চিন, কম্পিউটারের অপারেটিং সিস্টেমের উদাহরণ কোনটি? কম্পিউটার অপারেটিং সিস্টেম উদাহরণ কোনটি? সেটা হচ্ছে উইন্ডোজ। আচ্ছা, বাকি যেগুলো এমএস ওয়ার্ড, গুগল ক্রোম, ফটোশপ, এগুলো কি? এগুলো হচ্ছে সফটওয়্যার অ্যাপ্লিকেশন। ওকে, বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো উইন্ডোজ হচ্ছে অপারেটিং সিস্টেম। পরের কোশ্চিন, কোনো নাগরিককে লোকসভার সদস্য হতে গেলে কত বছর বয়স হতে হবে?
লোকসভা সদস্য মানে যে আমাদের লোকসভা ভোট হয় সেই ভোটে দাঁড়াতে গেলে, ওকে, বা এমপি মেম্বার অফ পার্লামেন্ট হতে গেলে, সেটা হচ্ছে অপশন বি 25 বছর। তো মিনিমাম 25 বছরেই মানে ভোটে দাঁড়ানো যায়, লোকসভা ভোটে দাঁড়ানো যায়। পরের কোশ্চিন, নিম্নলিখিত কোন রোগটি প্রোটিনের অভাবে হয়? সেটা হচ্ছে কোয়াশিওর, ওকে, এটা যে প্রোটিন অভাবে হয়, আর এটা নর্মালি বাচ্চাদের ক্ষেত্রে বেশি হওয়ার মানে চান্স থাকে। কোয়াশিওর, ওকে, অপশন ডি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চিন, স্বাধীনতা লাভের পর ভারতের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? হ্যাঁ, কে ছিলেন? হিরালিল জে কানিয়া, অপশন বি হচ্ছে অ্যান্সার। আচ্ছা, সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে? সেটা হচ্ছে এলিজা ইম্পে। আর একটা কোশ্চেনও খুব আসে পরীক্ষায়, যে সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি, প্রধান না, মানে প্রধান মহিলা বিচারপতি এখনো কেউ মহিলা প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে হয়নি। মানে হাইকোর্টে হয়েছে, কলকাতা হাইকোর্টেও হয়েছে, কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মহিলা হয়নি। কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান মানে প্রথম মহিলা বিচারপতি সেটা কি? সে ফাতিমা বিবি। পরীক্ষা আসে এই মানে কোশ্চেনটাও খুব, যে সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে? তো আচ্ছা, এখানে এই কোশ্চেনে অ্যান্সার হচ্ছে কে? এটা হচ্ছে হিরালাল জে কানিয়া। পরের কোশ্চেন, বীজের অঙ্কুরোদ্গম কালে ভ্রূণের কোন অংশটি মূলে পরিণত? সেটা হচ্ছে ভ্রূণমূল, অপশন এ। এটা ভ্রূণমূল অ্যাকচুয়ালি মূলে পরিণত হয়। ভারতের কোন স্বাধীনতা সংগ্রামী হোয়াই আই অ্যাম অ্যাথিস্ট আত্মজীবনীটি রচনা করেন? এটা হচ্ছে ভগৎ সিং। চাইলে বইটা পড়তে পারো, মানে বইটা খুবই সুন্দর, একদম ছোট্ট বই, এই ম্যাক্সিমাম 80-90 পেজের বই, একদম ছোট বই, খুব সুন্দর বই। এটা উনি যখন জেলে ছিলেন সেই অবস্থায় এই বইটা লিখেছিলেন। আর দামও খুবই অল্প, এই অ্যামাজনেও পাওয়া যায়, আমিও পড়েছি, যদি পারলো তোমরা পড়তে পারো। এই বইটা ম্যাক্সিমাম 80-90 টাকায় দাম। হ্যাঁ, একদম ছোট বই, দারুণ বই। তো এটা জেলে থাকা অবস্থায় লিখেছিলেন, যে হোয়াই আই এম অ্যাথিস্ট, মানে উনি অ্যাকচুয়ালি মানে ঈশ্বরকে মানতেন না। তো তাই উনি নিজের কথাটা বলেছিলেন যে যখন জেলে ছিলেন সেই সময়, ওকে। তো ভগৎ সিং। পরের কোশ্চেনে যাই, কে দ্বিতীয়বারের জন্য ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন? তো সেটা কে? রাজেন্দ্র প্রসাদ। দুবার রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদই হয়েছে, তারপরে এখনো পর্যন্ত কেউ দ্বিতীয়বারের জন্য আচ্ছা, দ্বিতীয়বারের জন্য রাষ্ট্রপতি হয়েছে মানে কিন্তু এটা আবার বলে দিই, এটা যেন ভেবো না যে দ্বিতীয় রাষ্ট্রপতিকে, তা কিন্তু না। দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হয়েছেন মানে প্রথমবার তো হয়েছে ফার্স্ট টার্ম, তারপরে সেকেন্ড টার্ম আবার নির্বাচিত হয়েছেন, তিনিই হয়েছেন, সেটাকে বলা হচ্ছে, ওকে। এটা ভুল মিনিং যেন না হয় যে দ্বিতীয়বার যেন দ্বিতীয় রাষ্ট্রপতিকে, তা কিন্তু না। একজনই প্রথমবার, তারপরে সেকেন্ড টার্মেও রাষ্ট্রপতি, তো পরপর দুবার মানে একজন ব্যক্তি রাষ্ট্রপতি হয়েছে ফুল টার্মের জন্য, সেটা হচ্ছে রাজেন্দ্র প্রসাদ, ওকে। পরের কোশ্চেনে যাই, কিছু খনিজ পদার্থ জল শোষণ করে আয়তন বৃদ্ধি করে, এই পদে কি বলা হয়? সেই পদে হাইড্রেশন বলা হয়, মানে জলযোজন, মানে হাইড্রেশন অর্থাৎ জল শোষণ করার যে পদ্ধতি, ওকে। পরের কোশ্চেনে যাই, বিবিসি কোন দেশের সংবাদপত্র? বিবিসি হচ্ছে কোথাকার? ইউকের, এটা খুব পরিচিত। তো ইউকের হচ্ছে সংবাদ সংস্থা। আচ্ছা, টেনিস খেলায় লাভ শব্দটি, লাভ লাভ একদম প্রথমেই বলা হয়। তো লাভ শব্দটির অর্থ কি? সেটা হচ্ছে 0 পয়েন্টকে লাভ বলা হয়, যখন খেলা শুরু হয় সেই পয়েন্টে, মানে 0 পয়েন্টটাকে লাভ বলা হয়। তো অপশন ডি হচ্ছে অ্যান্সার, ওকে। তো জিকে পার্টটা আমাদের শেষ হলো। এরপরে হচ্ছে আমাদের ইংলিশের পার্টটা। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ইডিয়াম অ্যান আই ওয়াশ। অ্যান আই ওয়াশ মানে কি? আই ওয়াশ মানে হচ্ছে, মানে যেটার কোনো মানুষকে বোঝানো হয় না, যে আই ওয়াশ করা বলা হয়, যে মানুষকে একটা কিছু গল্প বলছে যেটা কোনো বাস্তবতা নেই, যেটাকে আই ওয়াশ করা বলা হয়। তো প্রিটেন্স, যেটা কোনো বাস্তবতা নেই। হ্যাঁ, অপশন বি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চিন, চুজ দ্য রাইট অপশন হোয়াইল আই ড্যাশ, এখানে শূন্যস্থান পূরণ করতে হবে। হোয়াইল আই ড্যাশ ইন দ্য লাইব্রেরি সামওয়ান থ্রিউ আ বল থ্রু দ্য উইন্ডো। তো দেখো, এখানে বলছে পরের দুটো অংশ আছে, হোয়াইল আই ড্যাশ ইন দ্য লাইব্রেরি, তারপরে সামওয়ান থ্রিউ আ বল থ্রু দ্য উইন্ডো। সামওয়ান থ্রিউ আ বল মানে কি? এটা পাস্টের ঘটনা, তার মানে অবশ্যই এটা পাস্টের একটা ঘটনা, তো পাস্ট টেন্স অবশ্যই। এবার পাস্টের কি টেন্স? দেখো, হোয়াইল নর্মালি কোনো কিছু যখন চলছে সেই ডিউরেশনকে বোঝায়, তার মানে অবশ্যই পাস্ট কন্টিনিউয়াস হবে। তার মানে এখানে কি হতে পারে? হোয়াইল আই ওয়াজ সিটিং, মানে এই যে অপশন এ, আই ওয়াজ সিটিং, মানে পাস্ট কন্টিনিউয়াসে কি হয়? ওয়াজ ওয়ার, আর তার সঙ্গে ভার্বের সঙ্গে আইএনজি। তো হোয়াইল আই ওয়াজ সিটিং ইন দ্য লাইব্রেরি সামওয়ান থ্রিউ আ বল থ্রু দ্য উইন্ডো। দেখো বাকিগুলোতে আই ওয়াজ সিটেড হয় না, এটা তো প্যাসিভের সেন্স চলে গেল, হ্যাড বিন সিটিং হবে না। অ্যাম সিটিং তো প্রেজেন্ট টেন্সে হয়ে যাচ্ছে, তো অপশন এ হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চিন, ফাইন্ড দ্য এরর ইন দ্য ফলোইং সেন্টেন্স, হোয়েন আই মেট হিম
দ্য কাপল অফ ডেজ ব্যাক হি ওয়াজ রাইটিং আ বুক। আচ্ছা, এই যে অংশটা দ্য কাপল অফ ডেজ ব্যাক, এটা হয় অ্যাকচুয়ালি আ কাপল অফ ডেজ, মানে এ কাপল অফ ডে, হ্যাঁ, এক জোড়া দিন আগে, মানে দুদিন আগে, দুদিন সময়কে কাপল অফ ডেজ বলা হয়। তো দা হয় না, কথাটা এ হয়। ওকে, তো অপশন বিতে অ্যাকচুয়ালি অ্যান্সারটা, মানে ভুলের অংশটা হচ্ছে অপশন বি, মানে অপশন বি হবে অ্যান্সার। ওকে, পরের কোশ্চেনে যাই। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গিভেন বিলো। উই শুড নট হ্যাঙ্কার ড্যাশ রিচেস। আচ্ছা, হ্যাঙ্কার, হ্যাঙ্কার অবশ্য আফটার হয়, সেটা যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের লিস্ট হয় সেখানে পেয়ে যাবে। হ্যাঙ্কার আফটার, হ্যাঙ্কার আফটার মানে কি? হ্যাঙ্কার আফটার মানে হচ্ছে, হয় না যে খুব বেশি মানে লোভ লালসা, হ্যাঁ, মানে উই শুড নট হ্যাঙ্কার আফটার রিচ, মানে মানে ধনীর প্রতি খুব একটা লোভ লালসা থাকা উচিত নয়, এই ধরনের মানেটা হয়। তো হ্যাঙ্কার আফটার হচ্ছে অ্যান্সার। পরে কোশ্চেন, চুজ দ্য কারেক্ট ওয়ান ওয়ার্ড। আচ্ছা, কারেক্ট ওয়ান ওয়ার্ড মানে ওয়ান ওয়ার্ড, মানে এক কথায় প্রকাশ এটা। দ্য স্টাডি অফ দ্য স্টাডি অফ ডিফারেন্ট স্কিন ডিজিজ, মানে ত্বকের যে রোগ সেটা নিয়ে পড়াশোনা, কি বলা হয়, সেটা ডার্মাটোলজি বলা হয়। দেখবে যে আমাদের ত্বকের সমস্যা, মানে চামড়ার রোগ বলা হয়, হ্যাঁ। তো ত্বকের প্রবলেম হলে আমরা কার কাছে যাই? ডার্মাটোলজিস্টের কাছে যাই। তো ত্বকের ডাক্তারকে কি বলা হয়? ডার্মাটোলজিস্ট। আর সেটা পড়াশোনা হচ্ছে ডার্মাটোলজি। ওকে, তো অপশন বি হচ্ছে অ্যান্সার। পরে কোশ্চেন, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এভিডেভিট, যে আমরা এভিডেভিট করি না, সেটা কি বানান কোনটা? অপশন সি হচ্ছে অ্যান্সার, এভিডেভিট। ওকে, তো পরের কোশ্চেনে যাই আমরা। চেঞ্জ দ্য ভয়েস। ওকে, তো এখানে কি বলছে? সামওয়ান উইল সার্ভ দ্য ফুড সুন। আচ্ছা, কেউ মানে তাড়াতাড়ি খাবারটা আমাদের সার্ভ করবে, এটাই বলছে। তো দ্য ফুড উইল বি সার্ভ, অপশন এ দ্য ফুড উইল বি সার্ভড। তো এটাই হবে আর কি, দ্য ফুড উইল বি সার্ভড অবশ্যই। বাই সামওয়ান থাকলেও হয়, না থাকলেও ঠিক আছে। তারপরে দ্য ফুড উইল সার্ভ সুন, এটা তো হবেই না, এটা তো অ্যাক্টিভেই আছে। সামওয়ান উইল সার্ভ দ্য ফুড সুন, তো সেম লাইনটাই দেওয়া আছে। আচ্ছা, এখানে দ্য ফুড উইল বি সার্ভড, আচ্ছা, এই অপশন এ আর অপশন ডিটা সেম হয়ে গেছে, বুঝলে? তো যেহেতু দুটো অপশনই সেম, তো আমরা এখানে প্রথম অপশনটা অ্যান্সার হিসেবে নিচ্ছি। তো এখানে অপশন এটাই আমরা অ্যান্সার নিচ্ছি, এখানে অবশ্যই দুটো অ্যান্সার সেম হয়ে গেছে। পরে কোশ্চিন, ইনসার্ট প্রপার প্রিপোজিশন ইন দ্য সেন্টেন্স। এই সেন্টেন্সে প্রপার, এই যে শূন্যস্থানে প্রপার প্রিপোজিশনটা বসাতে হবে। ওকে, তো আই প্রিভেল ড্যাশ হিম টু জয়েন আওয়ার গ্রুপ। আই প্রিভেল কি হয়? আই প্রিভেল অন, আপনও কিন্তু আপনেরও ইউজ আছে, বাট এখানে আমরা অনটাই বেশি ইউজ হয়, তো অন আমরা অ্যান্সার নিচ্ছি। আই প্রিভেলড অন হিম টু জয়েন আওয়ার, প্রিভেলড অন মানে হচ্ছে কি, যে কারো উপরে মানে জোর করা বলে না, প্রভাবিত করা, সেটা হচ্ছে প্রিভেল ওয়ান, প্রিভেল অন। ওকে, তো আই প্রিভেলড অন হিম টু জয়েন আওয়ার গ্রুপ। পরে কোশ্চিন, ফাইন্ড ফ্রম বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিনস ব্রাজেন। এটার মানে কি? এটা হচ্ছে মানে বলে না বোল্ড, সে বোল্ড মানে সাহস, সেই মানে সাহসী বলতে আবার ব্রেভারি কিন্তু আলাদা, ব্রেভ সেটা আলাদা, মানে যেটা খারাপ অর্থে, হ্যাঁ, বোল্ড বলা হয়, বোল্ড সিন, হ্যাঁ, তো সেই ধরনের। বা শেমলেস, ওকে, যে লজ্জা, লজ্জা নেই, এই টাইপের মিনিং আসে। অপশন সি হচ্ছে অ্যান্সার। পরে কোশ্চেন, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য রাইট অল্টারনেটিভ ফ্রম দ্য অপশন গিভেন বিলো। মানে এই যে নিচে দাগ দেওয়া অংশ কোনটা? সেটা হচ্ছে এই যে এই এক্সটিংগুইশ। এক্সটিংগুইশ মানে কি? এক্সটিংগুইশ মানে হচ্ছে নেভানো, আলো বন্ধ করে দেওয়া, সেটাকে বলা হয়। এক্সটিংগুইশ দ্য লাইট বিফোর ইউ গো আউট, মানে তুমি বাইরে যাওয়ার আগে লাইটটা বন্ধ করো। এক্সটিংগুইশ মানে সেটা কি হয়? সেটার ফ্রেজাল ভার্ব হচ্ছে পুট আউট। পুট আউট, এটা খুব পরে পরীক্ষা, খুব ইম্পর্টেন্ট। পুট আউট মানে হচ্ছে এক্সটিংগুইশ। ওকে, তো আমাদের ইংলিশের পড়াশোনাটা শেষ হলো। পরের কোশ্চেনে যাই আমরা। যদি একটা নির্দিষ্ট কোডিং ভাষায় a=1, b=3 এবং c=5 ইত্যাদি হয়, তাহলে কিউট শব্দটি কিভাবে কোড করা হবে? অর্থাৎ কিভাবে লেখা হচ্ছে? a=1 আমি লিখতে পারি 1 × 2 -1, দেখো 1 হচ্ছে। b=3, সেটা কি? b এর পজিশন 2, তো 2 × 2 -1, দেখো 3 হচ্ছে। c=5, মানে কি c এর পজিশন 3, তো 3 × 2 -1, যা পড়ি তার ডবল করে 1 মাইনাস। তাহলে কিউট, CUTE, এটা কিভাবে হবে? CUTE, কিউটের হচ্ছে 3, তো সেটা হচ্ছে অবশ্যই 5 বসবে, এটা আমরা অলরেডি জানি, সি এর ভ্যালু 5। ইউ মানে কি? ইউ মানে হচ্ছে, ইউ কত? ইউ অ্যাকচুয়ালি 21, তার মানে তার ডবল 42, সেখান থেকে 1 মাইনাস করলে কত হয়? 41 হবে। আচ্ছা, একটা হাইফেন দিয়ে দিই, তাহলে বোঝা যাবে। এভাবে অপশানে আছে এভাবেই। টি হচ্ছে কত?
20 তার ডবল 40 মাইনাস 1 মানে 39, আর ই মানে কত 5 তার ডবল 10 মাইনাস 1 করলে কত হবে 9। তো এটা হচ্ছে অ্যান্সার, অপশন কোনটা আছে 5 × 39 9, অপশন বি হচ্ছে অ্যান্সার। আচ্ছা, পরে কোশ্চিন, সমীকরণটিকে সঠিক করার জন্য কোন চিহ্ন দুটি অদলবদল করতে হবে, এটা হচ্ছে কোশ্চিন। ওকে, তো কি হবে দেখো, এখানে আমাকে দেখতে হবে যে সবসময় খেয়াল রাখবে এই জায়গায় সবথেকে সমস্যা থেকে ভাগের জায়গাতে। তো এটা আমরা ট্রাই করি, সবসময় যে থাকবে তা না, বাট এখানে সম্ভাবনা বেশি থাকে। তো আমরা কি করব, দেখো আমরা এমনিও দেখতে পাচ্ছি যে 4কে 5 দিয়ে ভাগ করা যায় না, তার মানে এখানে একটা চেঞ্জ হওয়ার চান্সটা বেশি থাকে। ওকে, যেহেতু এখানে ফ্র্যাকশন নেই, তার মানে ভাগ কোনটা আছে, ভাগ আর যোগ এইটা, আর একটা আছে ভাগ আর গুণ, এই দুটো আমরা প্রথমে টেস্ট করব। তাহলে ভাগ আর যোগ মানে কি, এই দুটো জায়গা, এই যে যোগ আর ভাগ, তাহলে ভাগ যদি এখানে চলে যায় 5কে 6 দিয়েও ভাগ যায় না। ওকে, তার মানে ভাগ আর যোগটা আমি এই মুহূর্তে বাদ দিচ্ছি। তারপরে আরেকটা টেস্ট করি, অপশন ডিটা, গুণ আর ভাগ। গুণ আর ভাগ মানে এখানে ভাগ চলে যাবে, এখানে গুণ হবে। দেখো এবার 69কে 3 দিয়ে ভাগ করা যায়, তার মানে আমি কি লিখতে পারি 69। এটা আমরা এবার আমরা এটা পুরোটা চেক করব, ডিভাইডেড বাই 3 মাইনাস 4 ইন্টু ভাগ, আচ্ছা এখানে ভাগ না, গুণটা এখানে। তো তারপরে ইন্টু 5 প্লাস 6, তাহলে এটা আগে হবে, তাহলে কত হচ্ছে এটা 2 3 মাইনাস 4 5, আচ্ছা 20 20 প্লাস 6, তাহলে কত হচ্ছে এটা মাইনাস করলে 3 আর প্লাস 6 মানে 9। দেখো মিলে যাচ্ছে, নাই, তার মানে অপশন কোনটা হবে অ্যান্সার, অপশন ডি হচ্ছে অ্যান্সার। পরে কোশ্চিন, গুরমিত উত্তর পশ্চিম দিকে মুখ করে আছে, সে ঘড়ির কাঁটার দিকে 90 ডিগ্রি ঘোরে। তারপর আচ্ছা আমরা আগে দেখি উত্তর পশ্চিম মানে কি, এইটা নর্থ সাউথ ওয়েস্ট ইস্ট, উত্তর পশ্চিম মানে এই দিকে। ওকে, এবার ঘড়ির কাঁটার দিকে 90 ডিগ্রি মানে এই দিকে ঘুরে গেল, এই দিকে গেল। তারপরে আবার ঘড়ির কাঁটার বিপরীত দিকে 180 ডিগ্রি মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 180 ডিগ্রি এদিকে চলে আসলো পুরো একদম 180 ডিগ্রি ঘুরে। এবার একই দিকে 90 ডিগ্রি মানে আরো এদিকে যাবে, তার মানে কি 90 ডিগ্রি মানে এখানে, তার মানে ফাইনালি কোনটা, ফাইনালি হচ্ছে এই অংশটা, এই যে এই অংশটা। তাহলে সেটা কোন দিকে, সেটা হচ্ছে কোন দিকে, দক্ষিণ পূর্ব, সাউথ ইস্টার্নের মাঝে দক্ষিণ পূর্ব, অপশন ডি হচ্ছে অ্যান্সার। ওকে, পরে কোশ্চিন, এখানে বলছে একটা সিরিজ আছে, লাস্ট যে জিজ্ঞাসা চিহ্নতে কি বসবে, তো 14 18 36 84 আর 184। আচ্ছা ডিফারেন্স কত হয়, এটা 4, এটা কত হচ্ছে 18, এটা কত 8 4, এটা হচ্ছে 100। আচ্ছা আমরা দেখি 4 মানে কি 2 স্কোয়ার ইন্টু 1, 18 মানে কি 3 স্কোয়ার ইন্টু 2, 48 বলতে কত 4 স্কোয়ার ইন্টু 3, 100 সেটা হচ্ছে কত 5 স্কোয়ার ইন্টু 4। একইভাবে আচ্ছা আমি একটু সাইডে নিয়ে আসি, তাহলে একইভাবে এই যে পরের যে ডিফারেন্সটা হবে সেটা হবে কত 6 স্কোয়ার ইন্টু 5 মানে 6 স্কোয়ার ইন্টু 5 মানে কি 36 ইন্টু 5 মানে 36, 150 আর 5 হচ্ছে 180, 180, তার মানে এই 180 ডিফারেন্স হবে এটা। ওকে, এই যে এই জায়গাটা, তাহলে 184 সঙ্গে 180 যোগ করলে কত হবে 180 360, আচ্ছা 364, তো 364 হবে অ্যান্সার। ওকে, অপশন এ, এটা বেশ ভালো অঙ্ক ছিল। পরের কোশ্চেনে যাই, এটা একটা সিরিজ আছে, তো এখানে কি বলছে, এখানে শূন্যস্থান পূরণ করতে হবে কিভাবে, দেখো এ, দেখো এখানে আমরা যে লক্ষ্য করি BCA, আমরা এটা একটা পাচ্ছি আর এখানে ABC, মানে এটা যদি দেখি তো বি এর পরে CA একটা হওয়ার চান্স আছে, আর BC এর আগে এ হওয়ার একটা চান্স আছে, এই লাস্টের থেকে বলতে পারি। তাহলে এ, আচ্ছা BC এর আগে যদি এ বসি তার মানে কি প্রথমে এখানে এ বসবে। ওকে, তাহলে প্রথমটাই এ, AABC একটা হলো। আবার আমি এই এতে যদি যাই তাহলে AABC একটা পাচ্ছি, AABC, আচ্ছা দেখে নিই আমরা AAB কোথায় আছে, এটাই AAB। আবার তারপর এটা দেখি আমরা AABC, দেখো AC আছে, হ্যাঁ আছে, আবার তারপরে AABC মিলে গেল। তো আমরা অপশন সি হবে অ্যান্সার। এটা আমরা যে লজিকটা পেলাম কি AABC, এই প্যাটার্নটা বারবার রিপিট হচ্ছে,
এ এ বি সি। ওকে, তো সেটা আমরা প্রথম দেখলাম কোনটা, প্রথম দুটো জায়গা দিয়ে বিসি এ যে পোর্শনটা আর শেষে এবিসি এই পোর্শনটা দেখে আমরা তারপরে ট্রাই করলাম, দেখলাম হয়ে গেল। তো এ এ বিসি এই প্যাটার্নটা এখানে রিপিট হচ্ছে। পরে কোশ্চেনে মেয়েদের একটি শাড়িতে শ্বেতা বাম প্রান্ত থেকে 17তম এবং রিয়া ডান প্রান্ত থেকে 14তম স্থানে আছে। যদি শ্বেতা ও রিয়ার মাঝে 6জন মেয়ে থাকে তবে শাড়িতে মোট কজন মেয়ে আছে? ব্যাপারটা একদম ইজি। এই বাদিক থেকে শ্বেতা হচ্ছে 17 নম্বর পড়ে, মানে শ্বেতা পড়ে 17, আর ডান দিক থেকে এটা হচ্ছে বাদিক থেকে, ডান দিক থেকে কত, সেটা হচ্ছে 14তম স্থানে আছে কে, রিয়া। আর মাঝে আছে 6জন, টোটাল কত, 17 প্লাস 14 প্লাস 6, তার মানে 20 আর 17 37। অ্যান্সার হচ্ছে অপশন এ। এটা এমন কিছু ছিল না। পরে কোশ্চিন, ভেন চিত্রে নিম্নলিখিত কোন অক্ষরটি গ্র্যাজুয়েট এবং যারা শুধুমাত্র প্লেয়ার এমন সদস্যদেরকে প্রতিনিধিত্ব করে? আচ্ছা, গ্র্যাজুয়েট বলতে কোনটা, মানে এই যে ত্রিভুজ মানে পুরোটা, আর তারপরে তার ভিতরে থাকবে শুধুমাত্র কি প্লেয়ার, তার মানে এই যে যে বর্গক্ষেত্রের মধ্যে এইটা আছে, কিন্তু বলেছে বর্গক্ষেত্রের মধ্যে ই আই এফ এ সবগুলো আছে, কিন্তু বলে শুধুমাত্র বর্গক্ষেত্র। দেখো বাকি যেগুলো আই এফ এ সেগুলো গোল বা আয়তক্ষেত্রের মধ্যেও আছে, কিন্তু বলেছে শুধুমাত্র মানে গ্র্যাজুয়েট হবে আর শুধুমাত্র প্লেয়ার হবে, অন্য কিছু হবে না। তো সেটাকে, সেটা হচ্ছে অবশ্যই ই, মানে ত্রিভুজের মধ্যে আছে আর শুধুমাত্র মানে বর্গক্ষেত্রের মধ্যে আছে, অন্য কিছুর মধ্যে নেই, সেটা হচ্ছে ই। তাহলে অপশন এ হবে অ্যান্সার। পরে কোশ্চিন, একটি ঘড়ি 24 ঘন্টায় 60 মিনিট দ্রুত চলে, মানে তার যে 24 ঘন্টায় 60 মিনিট একটু এগিয়ে যায়, যদি মানে ঘড়ির ব্যাপারে বলি, দ্রুত চলে। সোমবার সকাল 7টায় ঘড়িটি সঠিক সময়ে মিলিয়ে দেওয়া হয়েছিল। পরের দিন যখন প্রকৃত সময় 7টা, মানে সন্ধ্যে 7টা, তখন ঘড়িতে কটা বাজবে? তো একদিন সন্ধ্যা বা সকাল 7টা থেকে পরের দিন সন্ধ্যা 7টা কত ঘন্টা হয়? একদিন সকাল 7টা থেকে পরের দিন সকাল 7টা হচ্ছে 24 ঘন্টা, আর তারপর সন্ধ্যা 7টা মানে আরো 12 ঘন্টা, অর্থাৎ 36 ঘন্টা। তাহলে যদি 24 ঘন্টায় 60 মিনিট এগিয়ে যায় মানে 1 ঘন্টা, তাহলে তাহলে 12 ঘন্টায় কত, 24 ঘন্টা হচ্ছে 60 মিনিট, আর 12 ঘন্টায় তো অবশ্যই 30 মিনিট এগিয়ে যাবে, তার মানে টোটাল 90 মিনিট, অর্থাৎ 1.5 ঘন্টা এগিয়ে যাবে। মানে সন্ধ্যে 7টা থেকে আরো 1.5 ঘন্টা যোগ করলে কত হয়, 8:30। তো অপশন ডি হচ্ছে অ্যান্সার। পরে কোশ্চেনে যাই, একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় কেকস আর ডেলিশিয়াস লেখা হয় এস ইউ ডুও কে ইউ এই ভাষাতে, এবং আই লাইক কেকস বলা হয় এই ভাষাতে। এই ভাষায় কেকসে কিভাবে কোড করা হয়? তারা কেক দেখো, কেক এখানে দুটো লাইনে কেকটা কমন, তো আমার এই ক্ষেত্রে আমাদের আরো বেশি সুবিধা। তাহলে এই ভাষা দুটোর মধ্যে কমন কে আছে, এস ইউ ডুও কে ইউ, আর এখানে কি এম ইউ এস ইউ আর ইউ, তার মানে এস ইউটা দেখো কমন, তার মানে কি কেক বলতে এস ইউ কে বোঝানো হয়। তো অপশন বি হবে অ্যান্সার। ওকে, পরের কোশ্চেন, নিচে প্রদত্ত ভেনচিত্রগুলির মধ্যে প্রদত্ত সম্পর্কটি সবচেয়ে ভালোভাবে উপস্থাপন করে এমন ভেনচিত্রটি শনাক্ত করুন। মহিলা, ভাইজি এবং কাকিমা। আচ্ছা, মহিলা, ভাইজি, কাকিমা মানে এই যে ভাইজি কাকিমা দুজনেই মহিলা হয়, অর্থাৎ এখানে একটা গোলের মধ্যে বাকি দুটো হবে। তো এখানে অপশন সি আর ডি তো এমনি বাদ চলে যাচ্ছে, একজন গোলের মধ্যে বাকি দুটো হবে, অর্থাৎ মহিলা তো দুজনেই, তার মানে এ আর বি কে দেখো। এবার দেখো ভাইজি আর কাকিমা, এমন তো না যে ভাইজি কাকিমার মধ্যে আবার কাকিমাদের মধ্যে কিছু জন ভাইঝি হয়, তা তো না, তার মানে অপশন এও হবে না। অপশন বি তে দেখো, মহিলা, মহিলার মধ্যে মানে কিছু ভাইঝি হয় আবার কিছু কাকিমা হয়। আবার এমনও হতে পারে একজনই মহিলা, সে কারো ভাইঝি আর একজনের কাকিমা, মানে সে নিজে ভাইঝিও হচ্ছে কাকিমাও হচ্ছে, মানে এই যে মার্জ হতে পারে, অর্থাৎ অপশন বি হচ্ছে এখানে অ্যান্সার। ওকে, তো আমাদের আলোচনা এখানে শেষ হলো, পুরো আমাদের যে কোশ্চেন পেপারটা এখানে আলোচনা শেষ হয়ে গেল। চলো।